আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণী বিজ্ঞান পঞ্চম অধ্যায় শক্তি অধ্যায়টির আমরা পাঠ 2 শক্তির ব্যবহার সম্পর্কে জানব। এখানে একটি চক দেওয়া আছে, এই চকে কি উত্তর হবে তা আমরা জানব এবং নিচে একটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটির উত্তর সহ আমরা জানব। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। তার আগে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনাগুলো পড়ি। নিচে দেখানো চকের মতো একটি চক আঁকি। এখানে নিচে একটি চক দেওয়া আছে। শক্তির রূপ, শক্তি ব্যবহারের স্থান, শক্তির ব্যবহার। 1 নম্বরে বলা হয়েছে নিচের ছবিগুলো লক্ষ্য করি, কোন কাজে কোন শক্তি ব্যবহার হচ্ছে তা খুঁজে বের করি এবং চকে লিখি। এখানে নিচে কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলো লক্ষ্য করে আমরা এখান থেকে উত্তর নিয়ে আমরা চকে লিখব। 2 শক্তি ব্যবহার নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। চলো আমরা চকের উত্তর কি তা জেনে আসি। শক্তির রূপ: 1 আলোক শক্তি, 2 বিদ্যুৎ শক্তি, 3 তাপ শক্তি। শক্তির ব্যবহারের স্থান: আলোক শক্তি ঘর, বিদ্যালয় বা অফিস কক্ষ। বিদ্যুৎ শক্তি ঘর, রান্নাঘর। তাপ শক্তি রান্নাঘর। শক্তির ব্যবহার: আলোকিত করার জন্য বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, ফ্রিজ। তারপর হচ্ছে তাপ শক্তির ব্যবহারটি হচ্ছে খাবার রান্না করা। আশা করছি তোমরা চকে কি উত্তর হবে তা বুঝতে পারছো। নিচের দিকের প্রশ্নটি খেয়াল করি। দৈনন্দিন জীবনে মানুষ কিভাবে শক্তি ব্যবহার করে? তোমাদের কি আর কোনো ধারণা আছে? চলো উত্তরটি জেনে নিই। প্রশ্নটির উত্তর হচ্ছে দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করার জন্য মানুষ শক্তি ব্যবহার করে থাকে। যেমন 1 ঘর আলোকিত করার জন্য, 2 ট্রাফিক বাতি জ্বালানোর জন্য, 3 সমুদ্রগামী জাহাজ ও বিমান নিরাপদে চলাচলের জন্য, 4 বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, ফ্রিজ, খেলনা গাড়ি ইত্যাদি চালানোর জন্য, 5 খাবার রান্না করা, কাপড় শুকানো, ধান শুকানো ইত্যাদি কাজের জন্য। আশা করছি তোমরা প্রশ্নটির উত্তর বুঝতে পারছো। এখন আমরা শক্তির ব্যবহার সম্পর্কে জানব। আলোক শক্তি: ঘর আলোকিত করার জন্য আমরা সাধারণত আলোক শক্তি ব্যবহার করি। রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক বাতি ব্যবহার করা হয়। এছাড়া নিরাপদে সমুদ্রগামী জাহাজ ও বিমান চলাচলের জন্য আলোক সংকেত ব্যবহার করা হয়। এখানে কয়েকটি ছবি দেওয়া আছে আলোক শক্তির ব্যবহার। আমরা বিদ্যুৎ শক্তি নিয়ে পড়ি। দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন। যেমন বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, কম্পিউটার, ফ্রিজ, খেলনার গাড়ি ইত্যাদি চালানোর জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয়। যেমন নিচে কয়েকটি ছবি দেওয়া আছে বিদ্যুৎ শক্তির ব্যবহার: বাতি, টেলিভিশন, ফ্যান, তারপর হচ্ছে কম্পিউটার। তারপর শেষটি দেওয়া আছে তাপ শক্তি। তাপের সাহায্যে কোনো বস্তুকে আমরা গরম করতে পারি। খাবার রান্না করা, কাপড় শুকানো, ধান শুকানো ইত্যাদি কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি। এছাড়া শীতকালে শরীর উষ্ণ রাখতে আমরা তাপ শক্তি ব্যবহার করি। নিচে উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে তাপ শক্তির ব্যবহার। আশা করছি তোমরা শক্তির ব্যবহারগুলো বুঝতে পারছো।